স্মার্ট সিটি উন্নয়ন প্রকল্পের অধীনে আগরতলা শহরের পুর নিগমের 12 নং ওয়ার্ডের রাধামাধব মন্দিরের পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা শহর এলাকার পরিত্যক্ত পুকুরগুলোকে সংস্কার করে ব্যবহারের উপযোগী ও দৃষ্টি নন্দন করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা শহর এলাকার বিভিন্ন ওয়ার্ডে যেসব পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় এবং অপব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন পুকুর উন্নয়ন করা হচ্ছে। পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাধামাধব মন্দির পুকুরের উন্নয়নের জন্য আজ শিলান্যাস করা হয়। প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে এই পুকুরকে উন্নয়ন করা হবে বলে জানালেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা একটু আগেও বলবো, আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কাজ হাত দেওয়া হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহরে শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল, সংস্কারের অভাবে ঢুকছিল, সেখানে জল দূষিত হচ্ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছিল। তো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরের যতগুলি পরিত্যক্ত পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব, তারপর বিউটিফিকেশনের মাধ্যমে এলাকার লোকদের ব্যবহার করার জন্য আমরা তুলে দেব। তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে এই এলাকার লোকে রাধামাধব মন্দির সংলগ্ন যে পুকুরটি পরিত্যক্ত ছিল, এই এলাকার লোকের দীর্ঘদিনে এটা সমস্যা, চাহিদা বা দাবিও ছিল। এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর শান্তনু সাহার বিশেষ উদ্যোগ আমি বলবো, এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন, অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন, তো সবাই বলছিল যে পুকুরটাকে যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে পুকুরটাকে হাত দেওয়া হয়েছে।